নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। আজকে দেখো আমি একটা আবার ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে এগুলো কি বলো তো, এগুলো বিউলির ডাল, উড়ান ডাল। তো এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। তো ভিজিয়ে রাখার পর ভালো করে ফ্রেশ করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে আমি এই মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে আমি ব্লেন্ড করব, ব্লেন্ড করে নিয়ে আসছি। আজকে আমি তোমাদের সাথে মৃদু বড়া রেসিপি শেয়ার করব। আমার দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার সাথে আমার পাশে আছো এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমি কিন্তু এক ফোঁটা জল দিচ্ছি না, জল না দিয়ে প্রথমে দেখবো, তারপরে জল লাগলে অল্প করে জল দেব। দেখো আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি ডালটা, একদম সুন্দর করে একটা ভালো মিহি পেস্ট হয়ে গেছে। এবার আমি এই বোলের মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি। আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ডালের বাটার ডালটার মধ্যে। আর কি কি মিক্সড করছি সেটা দেখো। এটা হচ্ছে তোমার কাঁচা পাকা লঙ্কা, আর এটা হচ্ছে আদা একদম মিহি করে পেস্ট গুঁড়ো কুচিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, কারি পাতা কতগুলো আমি কুচিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে গোটা জিরে, এগুলো আমি একসাথে দিয়ে দিলাম। আর দেবো একটু হিং দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে আর একটু হিং থাকলে দেবে, আমার কাছে হিংটা একদম শেষ হয়ে গেছে গো, এইটুকু ছিল দিয়ে দিলাম। আর একটু দিলে ভালোই হতো। দেখো আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। ফেটি কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে। আমি তোমাদের একটু দেখাচ্ছি ফেটানোটা আমার পারফেক্ট হয়েছে কি না। এই যে জলের বাটির মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবো। এই যে দেখেছো ভেসে উঠেছে, তার মানে এটা আমার হয়ে গেছে, সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। আমি চামচ দিয়ে ফেটালাম, আমার হাতে ব্যথা বলে। যাই হোক, এবারে আমি দেখো প্রথমে আমি জল হাত করে নিলাম, হ্যাঁ, হাতে জল লাগিয়ে নিলাম। এবার একটু এই যে ব্যাটার নিয়ে নিচ্ছি, দিয়ে এবার এই হাতাটার মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে। দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি। ব্যাটারটা হাতার মধ্যে দিয়ে এই যে এইখানটা একটু ফুটো করে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে এবারে আমি দেখো আমি মিনি কড়াই বসিয়ে দিয়েছি আমার। তো এবারে আমি এটাকে উল্টে দিচ্ছি। এটা মানে আগুনটা কীরকম হবে বলতো, খুব জোর আর কি হবে না, গরম করবো না। তেলটা মিডিয়াম টু লো ফ্লেম রাখবো, তো সেইভাবেই গরমটা করতে হবে। দিয়ে একটু হালকা করে দেখো এমনি প্রেস করে দিলে এটা ছেড়ে যাবে। দেখো এই যে দেখেছো ছেড়ে গেছে। এইভাবেই আমি সবগুলো বড়াকে দেব আস্তে আস্তে। দেখো আবার তোমাদের দেখাচ্ছি। এই যে দিয়ে দিলাম, আবার একটা ফুটো করে দিচ্ছি গোল করে, দিয়ে আবার হাতাটা এরকম উল্টে দেব। দেখো ভারী সুন্দর হয়েছে, আমার যে কি আনন্দ হচ্ছে, কি ফুলেছে দেখো, দারুণ না? হেভি হয়েছে, দারুণ দারুণ। তোমরা এইভাবে অবশ্যই বানাবে বেশ। দেখো আমার এই দুটো হয়ে গেছে, ভারী সুন্দর কালার এসে গেছে। এবারে আমি এই দুটোকে তুলে নিচ্ছি, হ্যাঁ। আর এই যে একটা দিয়েছি, এটাকে আমি উল্টে দিলাম, দেখাচ্ছি তোমাদের। দেখো কি সুন্দর হয়েছে, আর কি ফুলো ফুলো হয়েছে, দারুণ হয়েছে না? দেখো আমি আর দুটো ভাজলাম, এই দুটোকে আমি উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে, মানে ভীষণই সুন্দর হয়েছে। আমার মানে খুবই আনন্দ হচ্ছে যে আমি ভারী সুন্দর বানাতে পেরেছি। দেখো আমার মেদু বড়ার রেসিপি রেডি এবং সার্ভ করে দিয়েছি। তোমরা এভাবে অবশ্যই বানাবে, বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। তোমাদের আমি একটু দেখাবার জন্য এই বড়াটা রেখেছি। দেখো কীরকম আওয়াজ হচ্ছে, দেখেছো তো? তো এইভাবে বানাবে বেশ, বানিয়ে খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর তোমরা সবাই ভালো থাকবে। আহা ভাঙছি কীরকম আওয়াজ হচ্ছে দেখেছো, একদম সফট। আহা নারকেলের চাটনির সাথে হেভি লাগবে খেতে। ঠিক আছে, টাটা।